বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি তানজিনা। শুভ সকাল। সকালে নাস্তাটা তৈরি করতে তো রান্নাঘরে চলে এসেছি, আর সকাল থেকেই শুরু করে দিলাম নতুন ব্লগটা। আমি খেসারি ডালে বড়াগুলি ভেজে নিতেছি। আজ পান্তা ভাত, গতকালকে তো অনেক ভাত রয়ে গিয়েছিল, সবাইকে দেওয়ার পর নিজেরা খাওয়ার পর অনেক ভাত রয়ে গিয়েছিল, সেটাই পানি দিয়ে রেখেছি। সকালে সবাই পান্তা ভাত খাবো। ডালের বড়া বানিয়েছি, আলু ভর্তা, গতকালকে তরকারি আছে, ইলিশ মাছ ভেজেছি, গতকালকের উস্তা ভাজিও আছে। এই দিয়ে সকালে নাস্তা সবাই করে নিব। আমি তো সব টেবিলে এনে রেখে দিলাম। আমরা তো নাস্তা খেতে বসে পড়েছি। ইভাকে ডাক দিলাম সকালে নাস্তা খাওয়ার জন্য। ও তো বাসায় একা, ওকে বলেছি তুমি রান্না করবা না, আমাদের ঘরেই খাবা। তারপর তো ইভাও চলে আসলো নাস্তা খাওয়ার জন্য, আমিও খেতে বসে পড়লাম। আমি আলু ভর্তা ডালের বড়া দেওয়া খেলাম। আমার কাছে আলু ভর্তা ডালের বড়া দেওয়া পান্তা ভাত খেতে খুবই ভালো লাগে, তখন আর মাছ লাগে না। নাস্তা তো খাওয়া হয়ে গেছে, তারপরে চা খেয়ে নিতেছি। সাইদুলের বাবাকেও দিয়েছে, আর সাইদুল রেডি হয়ে গেছে। সাইদুল এখন একটু ঢাকা যাচ্ছে ওর বন্ধুদের সাথে কিছু কেনাকাটা করার জন্য। ওর বন্ধুরা কেনাকাটা করবে, সেই সাথে ও যাচ্ছে। আর সাবা আর সারামণি তো ঘুমিয়ে আছে, আর আমরা চা খেয়ে নিতেছি। নাস্তা খাওয়ার পর আমি তো ঘরগুলো গুছিয়ে ফেললাম, আর দুপুরে কী কী রান্না করব সব কিছু বের করে রাখলাম। আর সারামণিকে নিয়ে মাদ্রাসায় যাব, আর তখনই গুড়ি গুড়ি বৃষ্টি নামলো। এই বৃষ্টির মধ্যে আর মাদ্রাসায় গেলাম না, কারণ অটোর জন্য দাঁড়াতে হয়, হেঁটে আবার মাদ্রাসায় যেতে হয়, এই জন্য আর গেলাম না। তারপরে সাইদুল বাবা ভাগ্যকুল বাজারে গিয়েছিল নাস্তা খাওয়ার পর, সে পোয়া মাছ পাঠিয়েছে, নদীর পোয়া মাছ অনেকগুলিই পাঠিয়েছে। এখন ভাবিকে দিয়ে মাছগুলি কাটিয়ে নেব, আর আমিও আজ কী কী বের করেছি তাই তোমাদের একটু দেখাবো। আজ তো তেমন কিছু রান্না নয়, 2 পদের তরকারি রান্না করব। উস্তা দিয়ে বোয়াল মাছ লবণ দিয়ে রেখেছিলাম গতকালকে রাতে, বোয়াল মাছের মাথা, তাই রান্না করব। আর চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড় দিয়ে রান্না করবো। চিংড়ি মাছ ভিজিয়ে রেখেছি, আর এই যে লবণ দেওয়ার বোয়াল মাছের মাথাটা এখন ভাবিকে দিয়ে কেটে নিব মাথাটা ভালো মতন। আমি তো গতকালকে রাত্রেই লবণ দিয়ে রেখেছি। আজ উস্তা দিয়ে রান্না করবো, মিষ্টি কুমড় দিয়ে চিংড়ি মাছ তরকারি হবে, এই দুপুরের মেনু। তারপর তো আমি রান্নাটা শুরু করে দিলাম। প্রথমেই বোয়াল মাছের তরকারিটা রান্না করব। ভাত তো বসিয়ে দিয়েছি, পেঁয়াজটা তো হালকা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে একটু হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন লবণ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই। মশলাটা তো ভালোভাবে কষিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা মাছ আর আলু, এই দুইটা জিনিস এখন মশলার সাথে কষিয়ে নিব। আর এদিকে ভাবি মাছ কেটে দিয়ে গেল। এখন মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে দিয়ে গেছে, এখন মাছগুলি আমি ছোট ছোট করে পোলটা করে ফ্রিজে রেখে দেবো। আর মিষ্টি কুমড়গুলি কেটে নিতেছি। তরকারিটা প্রায় অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম। এখন এর মধ্যে পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর বলক আসলে উস্তা দিব। তরকারিটা তো বলক এসে গেছে, এখন একটু শাক দিয়ে দেবো। শাক দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব। তারপরে দিয়ে দেবো উস্তা। উস্তা দিয়ে আর ঢাকবো না, মিডিয়াম আছে আস্তে আস্তে তরকারিটা রান্না করে ফেলবো।
বোয়াল মাছের মাথার তরকারিটা প্রায় আমার হয়ে গিয়েছে, আমি একটু পরে নামিয়ে ফেলবো, ঝোলটাও আঠালো হয়ে এসেছে। আর পাশের চুলায় আমি চিংড়ি মাছটা রান্না করব, পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যাচ্ছে দেখে তাড়াতাড়ি পানি দিয়ে দিয়েছি। এখন আদা রসুন দিয়ে দিব, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নিই। মশলাটা তো ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়টা দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ এই মশলার সাথে কষিয়ে নিই। চিংড়ি মাছটা তো কষানো হয়ে গেল, এখন এর মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে দিব। আর অল্প একটু শাক আছে দেখে আমি ওই শাকের পাত্রের মধ্যে পানি গুলিয়ে নিয়েছি, যে শাক তো দেওয়া লাগবে। এখন এর মধ্যে আমি শাকের পরিমাণে পানিটা দিব, আর একটু পানি দিব। এই যে অল্প একটু শাক আছে দেখে পাত্রটা পানি দিয়ে শাকটাকে গুলিয়ে নিলাম, এই দিয়ে দিলাম, আর একটু পানি দিব, তারপর আর পানি দিব না, তারপর মিডিয়াম আঁচে আস্তে আস্তে রান্না করে ফেলবো। বোয়াল মাছের মাথার তরকারিটা তো হয়ে গেছে, আমি একটা পাত্রে বেড়ে রেখেছি, ভাতটাও বেড়ে রেখেছি। আর চিংড়ি মাছ কিছু রান্না করতেছি, আর কিছু চোকলা ছুলে রেখে দিলাম। সারামণি আবার কোমর দিয়ে যদি না খায়, মিষ্টি কোমর দিয়ে ওকে ভেজে দিব। আর মিষ্টি কোমর তরকারিটাও প্রায় আমার হয়ে এসেছে, আমি আর একটু পরে নামিয়ে ফেলবো। আর তো ঝালমুড়ি এসেছে, সারামণি ডাক দিল, আম্মু তাড়াতাড়ি এসো, ঝালমুড়ি খাবে সে। ঝালমুড়িওয়ালাকে ডাক দিল, তারপরে আমরা সবাই মিলে ঝালমুড়ি খেলাম, ইভাকেও ডাক দিলাম। ভাবির মেয়ে সিমিকেও দিলাম ঝালমুড়ি, তারপরেও খেতে খেতে বাসা চলে গেল। চিংড়ি মাছের মিষ্টি কুমড়োর তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে রেখেছি। দুপুরে কী কী রান্না করলাম সব টেবিলে এনে রেখে দিলাম। আজ আমি কী কী রান্না করেছি, মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি, আর বোয়াল মাছের মাথা উস্তা দিয়ে রান্না করলাম, ভাত তো আছে, এই দুপুরের মেনু। তারপর তো দুপুরে খাবারটা সবাই খেতে বসে পড়লো। প্রথমে সাইদুলের বাবা খেতে বসলো, সাপাকে ডাক দিলাম, আর সারামণিকে খাইয়ে দিছে ওর বাবা। তারপর আমরা খেতে বসেছি, আর ইভাকেও ডাক দিলাম, এই যে আমিও খেতে বসলাম, ইভাও আস্তে আস্তে। প্রথমে আমি বোয়াল মাছের মাথা দিয়ে খেলাম, আমার কাছে বোয়াল মাছের তরকারিটা অনেক ভালো লাগে, মানে বোয়াল মাছ বলতেই আমার কাছে ভালো লাগে। মাথা হোক মাছ হোক যেভাবে রান্না করো, আমার কাছে বোয়াল মাছটা খুব ভালো লাগে। প্রথমে সেই মাছের তরকারি দিয়ে ভাত খাওয়া শুরু করে দিলাম।
খাওয়া দাওয়া শেষ করে তো রেস্ট নিয়েছিলাম, একটু শুয়েছিলাম। তারপরে বিকেলে আসরের আজানের পরে বৃষ্টি নামলো, প্রচণ্ড বৃষ্টি হলো, ঝুপঝুপি অনেকক্ষণ বৃষ্টি হলো। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।